Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. How are you learners? I am well. Again you are welcome to our online class arranged by Dhunut Government NU Pilot Model High School. I am Muhammad Hafizur Rahman Milon, Assistant Teacher in English, Dhunut Government NU Pilot Model High School. Today we will discuss about the classification of tense, because in our previous classes I have discussed definition and the main classification of tense. Today we will try to know the classification of present tense. Let's start our class. We know that present tense is 4 kinds. These are present indefinite, present indefinite, indefinite tense. Number 2, present continuous, present continuous tense. Third, present perfect tense, and last one is present perfect continuous tense. Tense. Okay, dear learners, now we will discuss these 4 kinds of tenses step by step. Let's first one is present indefinite tense. Present indefinite tense কাকে বলে? তাহলে যেহেতু প্রেজেন্ট টেন্স বলতে আমরা বুঝি বর্তমান কালের কোনো কাজ, অর্থাৎ কোনো কাজ বর্তমান কালে হয় বা হয়ে থাকে, এইটাকে আবার কাজের ধরন অনুযায়ী 4টা ভাগে ভাগ করা যায়। প্রথমত আমরা পেলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিটকে আমরা অন্য সিম্পল প্রেজেন্ট টেন্স নামেও ডাকতে পারি। যা হোক, প্রথমে আমরা শিখব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সংজ্ঞায় আমরা বলতে পারি কোনো কাজ বর্তমান কালে হয় চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম, ঐতিহাসিক ঘটনা, ইত্যাদি বোঝাতে
প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, অর্থাৎ কোনো কাজ বর্তমানকালে হয়ে থাকে বা সাধারণভাবে কোনো কাজের বর্ণনা দিতে তার কালকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলা যায়। এছাড়াও অভ্যাসগত কর্ম অর্থাৎ যে কাজগুলো আমরা নিয়মিত করে থাকি, এমন চিরন্তন সত্য, বর্তমানকালে সাধারণভাবে ঘটে থাকে, ঐতিহাসিক ঘটনা অথবা প্রবাদ প্রবচনও এর মধ্যে আসতে পারে। তাহলে আমরা দেখলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে। কোনো কাজ বর্তমানকালে হয়, চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম, ঐতিহাসিক ঘটনা ইত্যাদি বোঝাতে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। এবারে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কিছু উদাহরণ দেখব। যেমন আই রাইট এ পোয়েম, এই বাক্যটিতে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়েছে। অথবা হি ইটস রাইস, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবারে আমরা আসব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স চেনার উপায়। কিভাবে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে চেনার উপায় দেখার আগে আমরা বৈশিষ্ট্যগুলো একটু খেয়াল করব। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বৈশিষ্ট্য, 1 নম্বরে আসবো আমরা অভ্যাসগত কর্ম। অভ্যাসগত কর্ম অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট। হ্যাবিচুয়াল ফ্যাক্ট। নেক্সট, চিরন্তন সত্য। চিরন্তন সত্য অথবা ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ। এরপর ঐতিহাসিক ঘটনা। ঐতিহাসিক ঘটনা অথবা হিস্টোরিক্যাল ইভেন্ট। তাহলে কোনো বাক্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কিনা সেটা চেনার জন্য আমরা ওই বাক্যের অর্থের দিকে খেয়াল করব যে ওইটা অভ্যাসগত কোনো কর্ম বোঝাচ্ছে কিনা, চিরন্তন সত্য বোঝাচ্ছে কিনা, অথবা ঐতিহাসিক কোনো ঘটনা প্রকাশ করছে কিনা। এরপরে আমরা আসব টেন্স চেনার উপায়। টেন্সকে আমরা দুইভাবে আইডেন্টিফাই করতে পারব। এর জন্য আমাদের প্রথমত ওই টেন্সের বাংলায় অথবা ইংরেজিতে ভার্ব দ্বারা, বাংলায় ক্রিয়া এবং ইংরেজিতে ভার্ব। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স চেনার উপায়গুলোর মধ্যে রয়েছে চেনার উপায় নাম্বার 1, বাংলা ক্রিয়ার শেষে ই এ অ সাধারণত ইত্যাদি উচ্চারণগুলো আসবে। অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে হ্রস্ব ই, এ অথবা স্বরে আ, স্বরে অ এই ধরনের উচ্চারণ আসবে। এগুলোকেই আমরা বলবো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর ইংরেজিতে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। প্রেজেন্ট ফর্ম। নেক্সট আমরা আসব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার বা গঠন।
প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের দুইটি স্ট্রাকচার রয়েছে। ফার্স্ট ওয়ান ইজ সাবজেক্ট, সাবজেক্ট V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা আদার্স। নেক্সট স্ট্রাকচার 2তে আমরা দেখব সাবজেক্ট V1 এস বা ইএস প্লাস অবজেক্ট বা আদার্স অথবা এক্সটেনশন। তবে 2 নাম্বার রুলসটা আমরা প্রয়োগ করব যদি কখনো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ 2 নাম্বার রুলসের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস হবে। এরপরে আমরা আসব সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ ভার্বের সাথে এস বা ইএস ব্যবহারের এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার হব। ভার্বের সাথে এস বা ইএস ব্যবহার হওয়ার ভার্ব এর সঙ্গে সাথে এস বা ইএস ব্যবহারের 3টি কারণ রয়েছে। অর্থাৎ ভার্বের সাথে কেন এস বা ইএস ব্যবহৃত হবে। ফার্স্ট ওয়ান ইজ ওই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে হবে। টেন্স হবে। 2 নম্বরে আমরা যে কারণটি দেখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। সেকেন্ডলি নাম্বার, সাবজেক্টের নাম্বার হতে হবে, নাম্বার সিঙ্গুলার হবে। সিঙ্গুলার হবে। থার্ড যে কারণটি রয়েছে সেটা হলো পার্সন হতে হবে থার্ড পার্সন, পার্সন হবে থার্ড পার্সন, থার্ড পার্সন। তাহলে কখন আমরা ভার্বের সঙ্গে এস বাই এস ব্যবহার করব? যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় এবং প্রেজেন্ট টাইম ইনডিফিনিট টেন্স হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপর আমরা আসব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, CONTINUOUS, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? যদি কোনো কাজ বর্তমানকালে চলিতেছে বা চলছে এরূপ বোঝায়। অর্থাৎ কোনো কাজ বর্তমানে চলিতেছে বা চলছে এরূপ বোঝালে
তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন I am learning tense। I am learning tense এই বাক্যটিতে আমি টেন্স শিখিতেছি, সুতরাং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। এরপরে আসবো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় সম্পর্কে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায়গুলো, চেনার উপায় 1 বাংলা ক্রিয়ার শেষে তেছি, তেছো, তেছেন ইত্যাদি উচ্চারণ থাকবে। এবারে আমরা দেখব স্ট্রাকচার বা গঠন। সাবজেক্ট, be verb, am, is, are, মূল ভার এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। এরপর আমরা আসব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর গঠন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান রয়েছে, তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। অর্থাৎ কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান রয়েছে, এরূপ বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন I have eaten rice। এর বাক্য আমি ভাত খেয়েছি। তাহলে বাংলায় চেনার উপায় ইয়াসি, ইয়াসো, ইয়াসে। বাংলায় ক্রিয়ার শেষে
ক্রিয়ার শেষে ছি, ছ, ছেন ইত্যাদি উচ্চারণ থাকবে, গঠন। এরপরে আসবো আমরা গঠন বা স্ট্রাকচার। সাবজেক্ট হ্যাভ, হ্যাজ, V3 অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, অবজেক্ট অথবা এক্সটেনশন। তাহলে এরপর আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? কোনো কাজ অতীতকালে শুরু হয়ে অতীতকালে বা পূর্বে শুরু হয়ে এখনো চলিতেছে, পূর্বে আরম্ভ হয়ে এখনো চলিতেছে। এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন I have been reading a book। এবারে আমরা আসবো চেনার উপায়। এটাতে মেইনলি কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলিতেছে এই বিষয়টা উল্লেখ থাকবে, অর্থাৎ পূর্বে শুরু হয়ে এখনো চলছে। এরপর আমরা আসবো স্ট্রাকচারে। সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ বিন, ing form, ing of the main verb। এভাবে না লিখে আমরা মূল ভার্বে আইএনজি, মূল ভার্ব এর আইএনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে আমরা 4 প্রকার টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কাকে বলে, গঠন এবং চেনার উপায় সম্পর্কে আলোচনা করলাম। নেক্সট we will discuss another part, that means past tense. We will discuss past tense. No more today. Thank you everyone. Allah Hafiz.